বকলে বন্ধু থেকে বকা খাবি, মার খেলে বন্ধুতে মার খাবি, যেটা কিনা রাগ অভিমান থাকতেই পারে, এটা খারাপ দিক না। পরিশ্রম করছি তো একটা সময় অনেক, এদেরকেও বলতাম আমি কিন্তু বলছিলাম একটা ভিডিওতে যে মানে আপনাদেরই হয়তো বা কি কোনো চ্যানেল থেকে গেছে যে আমার বন্ধুদেরকে হয়তো একটা সময় আমি টাকা দিতে পারতাম না, কারণ 10,000 টাকা ইনকাম করতাম বা 2,000 টাকা ইনকাম করতাম, মাসে 2-3 মাসে 10,000 টাকা ইনকাম করতাম। তো ওইখানে যদি 2,000 টাকা ওরে দেই, ওর বাবা নাই, ওই কি সংসার চালাতে পারবে? ও সংসারে ওই একা, ওই পোড়া সংসারে নিজে চালায়, পরে এর সংসারও নিজে চালায়, পরে যদি আমি 2,000 টাকা দিই, বউ বাচ্চা আছে, পারবে? অসম্ভব, পারবে না। তো দেখতাম দূরে গিয়ে কাজ করতো, খুব খারাপ লাগতো। দিন শেষে আবার যখন কাজ শেষ আমরা একসাথে আড্ডা দিতাম। আমার বন্ধু একটা ক্ষেত্রে হয়তো গাড়ি চালাইতো, একদিন অনেক পরিশ্রম করতেছিল আমার সামনে, তখন ওই ড্রাইভার ছিল হয়তো বা আমি প্যাসেঞ্জার ছিলাম, তখন ওর অন্য যে মহাজন ছিল ওর সাথে অনেক রাব ব্যবহার করছি। আমার খুব খারাপ লাগছিল, মনে হয়েছিল কি বকা দিলে তো আবার সমস্যা, যে আরে কতক্ষণ পিডাই, সত্যি কথা মনে অনেক রাগা ছিল। আমি আরে নিয়ে আমি কইলাম, সানি তুই আমার কালকে দেয়া কর, পরে দেয়া করছি। আমি কই বন্ধু এখন তো আমার আর্নিং একটু ভালো আছে, আমি তোর আপাতত 10,000 টাকা দিব, এটা আরো 1-2 বছর আগে 10,000 টাকা দিব, তুই হ্যাঁ তো তোর মাসে 8,000 টাকা দেয়, তুই আর চাকরির রুশটা মার, দরকার নেই আর চাকরি করা। বকলে বন্ধু থেকে বকা খাবি, মার খেলে বন্ধুতে মার খাবি, যেটা কিনা রাগ অভিমান থাকতেই পারে, এটা খারাপ দিক না। তুই আমার লগে রাগ করছ, আমি তোর লগে রাগ করি, এটা স্বাভাবিক। পরে অনেক কষ্ট করতো, এরা আমি বলছি যে আমার খালি একটু সোজা দাঁড়াইতে দে, আমিও তোরে নিয়ম। এরও কইছি যে আমি তোরে নিয়ম, কারণ তোরা আমার একটু হইলো আমার সহযোগিতা করছস। আমি চাই যে দিন আমরা কাজ করবো একদিন একসাথে কাজ করতে। আস্তে আস্তে যেরকম বলছি আস্তে আস্তে সবাই নিয়ে আইছি, টিমে নিয়েছি। আমাদের কিন্তু আরেকজন আছে, হ্যাঁ রে বাড়িতে রেখেছে, আর পরীক্ষা চলতেছে, এখন ট্রেনে বেরাইতেছে। মানে একটা কথা কি, যদি সবসময় খালি সবাই তো কয়, আমরা নিজেরা বুঝি যে আমরা যদি সিঙ্গেল হইতাম, আমরা সবাই কিন্তু বিবাহিত, আমরা যদি সিঙ্গেল হইতাম তাহলে কি লাইফটা হইতো অন্যরকম, সংসারে কোনো তাগদা থাকতো না, যা মনে চায় তাই করতে পারতাম।